মেলাঘরে রুদ্রসাগর ঘিরে তৈরি হয়েছে উদ্বেগজনক পরিস্থিতি। অস্থায়ী বাঁধ নির্মাণের ফলে জলমগ্ন হয়ে পড়েছে কৃষি জমি, আর যার কারণে সাধারণ মানুষের মধ্যে একটা আতঙ্ক। নির্মাণের জেরে টানা দুদিনের প্রবল বর্ষণে সাগরের জলের স্তর ক্রমশই বেড়ে চলেছে, আর তার সরাসরি প্রভাব পড়ছে আশপাশের কৃষি জমিতে। স্থানীয় সূত্রে এও খবর, জলের তোড়ে ইতিমধ্যে বহু কৃষি জমি প্লাবিত হওয়ার মুখে। ফসল ঘরে তোলার আগেই জলের নিচে তলিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে প্রায় 2 থেকে 2.5 হাজার কৃষকের কানে কানে জমিতে। আবহাওয়ার এই ধারা অব্যাহত থাকলে পরিস্থিতি আরো ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা কৃষকদের। এদিকে একাধিকবার প্রশাসনকে জানানো হলেও কোনো সুরাহা না মেলায় ক্ষুব্ধ কৃষকেরা পথে নেমেছে। সোনামুড়া আগরতলা মূল সড়কের বটতলী সুইচ গেট সংলগ্ন এলাকায় তারা সড়ক অবরোধে বসেন। প্রায় 2 ঘন্টা ধরে চলা এই অবরোধে ব্যাপক যানজট সৃষ্টি হয় এবং দুর্ভোগে পড়েছে নিত্যযাত্রীরা। স্থানীয়দের কি অভিযোগ শুনুন। জল বাঁধা আছে, মাটি দিয়ে জল বাঁধা, তার কারণে আমরা রাস্তা অবরোধ করেছি। আমাদের অনেকগুলা ধানের জমি নষ্ট হয়ে যাচ্ছে, মানে প্রচন্ড পরিমাণে। আমরা যেন এক মুঠো ভাত খাবো সেই সুবিধাও নাই। আপনি গিয়ে দেখেন এতটুকু জল ধান গাছ বাকি আছে। আপনারা ঘুরে যদি দেখতে পারেন তাহলে বুঝতে পারবেন আমাদের কৃষকদের কত ক্ষতি হচ্ছে প্রচন্ড পরিমাণে। ফিশারি দপ্তর বেঁধে রেখেছে, বলছে তারা কাজ পর্যটনের কাজ করছে, তারা বলছে বেঁধে রেখেছে। বুঝতে পারছি না কে বেঁধে রেখেছে। আপনাদের জমিগুলো কোনখানে রয়েছে? রুদ্রসাগর এরিয়ার মধ্যে নির্মলের চারদিকেই আছে আমাদের জমি। হাজার হাজার কৃষক, 5 থেকে 10 কেজি জমি। মানে ফসলগুলো কি এখন জলের তো নিচে যাওয়ার মানে আজকে যদি জলটা ছাড়ে কিছু একটা বাঁচার সুবিধা আছে, আর যদি না ছাড়ে তাহলে আমাদের পেটে লাথি মেরা হবে। আপনারা কর্তৃপক্ষকে এই বিষয়ে কোনো অবগত করেছিলেন কি? এখনো আমরা গতকালকে জানানো হয়েছিল, আজকে এখনো তারা সাড়া দেয়নি। আমরা সাড়া না দেওয়াতে আমরা রাস্তা অবরোধ করেছি। স্থানীয়দের পক্ষ থেকে প্রতিক্রিয়া আপনারা শুনলেন। তবে ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান সোনামুড়া থানার ওসি তাপস দাস। তিনি অবরোধকারীদের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস দেন। পরবর্তীতে প্রশাসনের তরফে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হয়। অস্থায়ী বাঁধ কেটে দেওয়া হয়েছে যাতে অতিরিক্ত জল দ্রুত নিষ্কাশন হতে পারে। ওসি তাপস দাস কি বললেন আজ শুনুন। এটা সবাই স্বীকার করবে যে রাস্তা অবরোধ মানে এটা অ্যাকচুয়ালি ঠিক না। তো আমি সবারই কাছে আমি বলেছি যে নির্দিষ্ট যে দপ্তর আছে মানে ওনাদের কাছে সঠিক সময় এবং সঠিক জায়গাতে যাতে তাদের দাবিটা প্লেস করা হয়, প্লাস পাশাপাশি আমাদেরও এটা গুছানো নেওয়া হোক যে স্যার এই জায়গার মধ্যে এই সমস্যাটা হচ্ছে, তাহলে আমরাও এটা দেখতে পারি। তো এটা আমি তাদের কাছে আহ্বান করবো যে এই জিনিসটা যাতে তারা খেয়াল রাখে, কারণ অবরোধ সবসময় কোনো না কোনো কারণ রাস্তা হলো যাতায়াতের মাধ্যম। তো এটা যদি হয়ে থাকে তাহলে অনেকেরই মানে সমস্যার সম্মুখীন হয়। তো যাই হোক, এখানে তারা যে আজকে যে তারা খুব সুন্দর, তারাও ভূমিকা খুব সুন্দর নিয়েছে যারা এলাকাবাসী আছেন, এবং তারাও প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে নিজেরাও যাতে মানে যে সমস্যাটা এটা যাতে তাড়াতাড়ি নিরসন হয়ে যায়। থ্যাংক ইউ। আমাদের যে অন্তর্গত যে বটতলী সুইচ গেট আছে এখানে, তো তাদের এসে তৎক্ষণাৎ যখন শুনলাম আসলাম এবং এসে দেখলাম, এবং তারা বললো যে তাদের অনেক জমি নাকি জলের নিচে পড়ে আছে। তো এখানে একটা নতুন কনস্ট্রাকশন চলছে, সুইচ গেট নতুন বানানো। তো এটা মানে তৈরি করাতে সামনে একটা টেম্পোরারি বাঁধ দেওয়া হয়েছিল। তো এই জন্যই জলের সমস্যাটা আমরা যা বুঝতে পারলাম। তো এখানেও কিছু একটা ক্ষতি হচ্ছে, আমরা অনেকের সঙ্গে কথা বলেছি, এটাও ঠিক জলের জন্য, কারণ বৃষ্টি হয়েছে। তো যাই হোক, এটা তাদের সঙ্গে কথা বলে ব্যাপারটা সমাধান হয়েছে এবং আপনারা প্রশাসনের এই পদক্ষেপে কিছুটা স্বস্তি ফিরেছে কৃষকদের মধ্যে। ওসির আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়েছে। তবে অস্থায়ীভাবে সমস্যা সমাধান হলেও কৃষকদের দাবি হচ্ছে এইভাবে বারবার নয়, স্থায়ী ব্যবস্থা একমাত্র ভরসা। এখন দেখার প্রশাসন ভবিষ্যতে এই জলাবদ্ধতার স্থায়ী সমাধানে কত দ্রুত এবং কত কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে সেদিকেই তাকিয়ে রয়েছে কৃষককুল। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।